হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো দীপক অধিকারীর কথা, যাকে আমরা সবাই দেব নামে চিনি। তার যখন প্রথম সিনেমা 2006 সালে, সেটা ছিল অগ্নিশপথ। সেটা একদম ফ্লপ করে, কিন্তু তার পরের বছরই 2007 সালে রবি কিনাগির হাত ধরে যখন আই লাভ ইউ রিলিজ করে, তখন সেটা সুপার ডুপার হিট হয়। এবং তারপর তো এই গানটা, তখন তো সেই গানগুলো প্যান্ডেলে বলো, সঙ্গীত বাংলায় বলো, সব জায়গায়, বিয়ে বাড়িতে বলো, সব জায়গায় তখন এই গানগুলোকে কাউকে প্রপোজ করতে তখন এই গানগুলো তখন হিট করেছে। মনে আছে এই গানগুলো তখন মানে দিন রাত আমরা ক্যাসেটে, তখন তো ক্যাসেটের যুগ ছিল, ক্যাসেটে শুনতাম গানগুলো তখন। তারপরের বছরই কিন্তু 2008 সালে কিন্তু আসে প্রেমের কাহিনী, মন মানে না। প্রেমের কাহিনী হচ্ছে এটাও রবি কিনাগির, সেটাতে কোয়েল আছে। তারপরে সুজিত গুহের, এটাতে কোয়েল ছিল। তো পরপর কিন্তু দুটো সিনেমা আসে একই বছরে, সেই দুটো কিন্তু মোটামুটি হিট করে। মানে এই গানগুলো মানে সিনেমা যত না হিট করে, এর গানগুলো কিন্তু তখন প্রত্যেকের মুখে মুখে ছিল। এবং তখন একটা চকলেট বয় টাইপের প্রথম হিরো এসেছে, যেরকম যেমন মানে একটা তখন সব মেয়েদের ক্রাশ হয়ে গেছিল যে আমাদের দেব দেব দেব, তখন তো চতুর্দিকে শুধু দেব হয়ে গেছিল তখন। তোমার তারপর 2009 আসে চ্যালেঞ্জ। ওই গানটাও তোমরা জানো যে চ্যালেঞ্জ নিবি না শালা গানটা, মানে আর ফিরে তাকাতে নেই। এবার প্রত্যেকটা সিনেমার গান দেখো, তখনকার কিন্তু গানগুলো এমন ছিল যে সিনেমার থেকেও বেশি গানগুলো লোকের মুখে মুখে ফিরতো, তাই না? তো আর ছিল সঙ্গীত বাংলা। আমাদের সঙ্গীত বাংলা তখন সকাল থেকে শুধু দেবের গানই চলতো। দেব, কোয়েল, দেব, শুভশ্রী, দেব, মানে দেব তো থাকতোই, মানে দেবের গান, সঙ্গীত বাংলা মানে দেবের গান তখন এরম ছিল। পরাঞ্জল জয়লিয়ারে বলো, দুজনে বলো, তখন এই 2009 সালে। তারপর 2010 সালে আসে, আর 10 সালে আসে বলো না তুমি আমার। তারপর আছে লে ছক্কা, দুই পৃথিবী। দুই পৃথিবী তো মানে একটা অন্য ধরনের সিনেমা তখন ছিল। দেব আর জিৎ তখন একসাথে ছিল ওই সিনেমাটাতে, কিন্তু বারখা যে আবার এখন রয়েছে এই সিনেমাটাতে, তখন ওই সিনেমাটাতেও কিন্তু ছিল। তারপর সেদিন দেখা হয়েছিল, সেই সিনেমাটাও বলো। আবার 2011 সালে পাগলু রোমিও, তখন আমার বিশাল পাগলু গানটা, মানে এই গানগুলো সত্যি এই দেবের সিনেমা। দেব মানে আস্তে আস্তে দেবের কিরম উত্থানটা ছিল, তখন দেবকে কখনো কিন্তু ফিরে পেছনে তাকাতে হয়নি। দেবের ডান্স বলো, দেবের আস্তে আস্তে যেমন প্রথমের অভিনয় বলো, পরে কত নিজেকে চেঞ্জ করেছে। প্রথমের সিনেমাগুলো দেখবে, পরের সিনেমাগুলো তোমরা যদি দেখো, কত নিজেকে আস্তে 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 ডেভেলপ করেছে। এই যে পাগলু রোমিও, তারপর 2012 সালে আসে খোকা বাবু, পাগলু 2, চ্যালেঞ্জ 2, মানে একটা সিনেমা হিট করছে বলে আবার একটা করে সিনেমা, তার পার্ট 2ও বেরোচ্ছে। তো এটা একটা বিশাল। 2013 সালে খোকা 420, রংবাজ, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় মানে চাঁদের পাহাড় যত না লোকে বইতে পড়ার পর মানে সবাই একটা থাকে না বইতে, কোনো একটা আমরা যখন বই পড়ি তখন নিজেদের ইমাজিনেশন একটা থাকে। সেটা যখন আমাদের দেব যখন করেছিল, এত ভালো অভিনয় করেছিল। আমার তো চাঁদের পর ভীষণ ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চাঁদের পাহাড়। তারপর 2014 সালে তোমার 2014 সালে ছিল বিন্দাস, বুনো হাঁস, যোদ্ধা। যোদ্ধা সিনেমাটাও ভীষণ ভালো ছিল, কিন্তু সেটা হয়তো সেরকম ইয়ে করতে পারেনি। সেটা রাজ চক্রবর্তী মিমি ছিল, রাজ চক্রবর্তী সিনেমা ছিল। যোদ্ধাটাও কিন্তু খুব ভালো হয়েছিল, আমার ভালো লেগেছিল। 2015 সালে শুধু তোমার জন্য, আরশি নগর, খুব ভালো সিনেমা। 2016 সালে কেলোর কীর্তি, লাভ এক্সপ্রেস, জুলফিকার। 2017-তে চ্যাম্প, ককপিট। ককপিট আবার একটা অন্য ধরনের সিনেমা ছিল। তখন আস্তে আস্তে কিন্তু দেব এই সময় থেকে নিজেকে কিন্তু আস্তে 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 ভাঙতে শুরু করেছে। তো মানে আগের সিনেমার অভিনয়ের ধরন, পরের সিনেমার অভিনয়ের ধরন কিন্তু আস্তে আস্তে নিজেকে কতটা পাল্টেছে। অ্যামাজন অভিযানটা দারুণ লেগেছে সিনেমাটা। 18 সালে কবির সিনেমাটা দারুণ ছিল। হইচই আনলিমিটেড বলো, 2019 সালে পাসওয়ার্ড বলো, সাঁঝবাতি বলো, 2021-এ গোলন্দাজ, টনিক। এই মানে গোলন্দাজ সিনেমা কিন্তু দুটো হিন্দিতেও হয়েছিল, গোলন্দাজটা আবার বাংলাতে হয়েছিল। টনিক সিনেমাটা ভীষণ ভালো হয়েছিল। টনিক সিনেমাটা মানে একটা অন্য স্বাদের গল্প, ভীষণ ভালো লেগেছে। 2022 সালে কিশমিশ বলো, কাছের মানুষ বলো, 2023 সালে ব্যোমকেশ দুর্গ রহস্য করেছিল। তো তারপরে বাঘাযতীন, প্রধান। এই বছর আসছে টেক্কা, এবং টেক্কা হয়েছে, এবং আসছে আমাদের খাদার। মানে গোটা 43-44টা সিনেমা ধরো, 44
45টা সিনেমা তো হয়েই গেল দেবের। তো মানে দেবের একটা মানুষ যার 40টা সিনেমা করার পর সে আজকে 40-45টা সিনেমা হয়ে গেল। তো আজকে তার এই যে এই জায়গায় যখন সেটা কতটা পরিণত, মানে আজকে তুমি যদি অগ্নিশপথের সাথে তুমি যদি আজকে আমাদের খাদান সিনেমাটা বা টেক্কা সিনেমাটাই যদি আমরা কেউ তুলনা করি, কোথায় নিজেকে ভেঙে তৈরি করেছে। মানে তো আজকে দেব হওয়ার পেছনে এতদিনের পরিশ্রম, এতদিনের তার ফ্লপ, এতদিনের ফ্লপ মুভি বলো, এতদিনের পরিশ্রম বলো, সবকিছু নিয়ে আজকে সে দেব তৈরি হয়েছে। যে দেব, দীপক অধিকারী থেকে দেব, হাজার হাজার লাখ লাখ মানুষের মানে রোল মডেল হচ্ছে দেব। যে ইন্ডাস্ট্রির যেমন প্রসেনজিৎ বলো, জিৎদা বলো, সেরকমই আজকে দেবও কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এবং এত কমার্শিয়াল সিনেমা করেছে। তারপর নিজেকে আস্তে আস্তে ভেঙে 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 আজকে আমাদের দেব এই জায়গায় স্টেজে, যারা আর কিছুদিনের মধ্যেই কিন্তু 20 তারিখে রিলিজ করছে আমাদের বহু প্রতীক্ষিত খাদান সিনেমাটা। তো এই এত বছরের অভিনেতা মানে অভিনয়ের মানে সবটুকু নিগড়ে সে দিয়েছে এই সিনেমাটাতে। তো প্রত্যেকটা সিনেমাতেই অবশ্যই তার এফর্ট থাকে, কোনোটাতেই তো 100%ই এরা দিয়ে থাকে, অবশ্যই দেব দিয়েছে। তো আমি বলবো এই সিনেমাটা নিয়ে আরো 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 অনেক যেন প্রচার হয়, অনেক প্রচার হোক, একদম ফিল্ডে গিয়ে প্রচার করো, তোমরা ফিল্ডে যাও, প্রচার করো এই সিনেমাটা যেন সুপার ডুপার হিট হয়। কেননা এই সময় কিন্তু অনেক কটা সিনেমা চলবে, এই সময় কিন্তু আমাদের চলছে, এদিকে পুষ্পা কিন্তু চলবে, ওইদিকে আবার আমাদের বেবি জন রিলিজ করবে। তো আমি চাই আমাদের খাদান কেন সুপার ডুপার হিট হয়, তোমরা সবাই মিলে সিনেমাটা হলে গিয়ে দেখবে। তার জন্য দেবকে আরো 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 যেন প্রচার করা হোক, এই সিনেমাটা সবার মুখে মুখে যেন ফেরে। এবং হ্যাঁ, অবশ্যই পুষ্পা 2 চলুক, কিন্তু 20 তারিখের পর থেকে যেন আমাদের খাদান চলুক, এটাই আমি চাইবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।